সাদাল আসআদাল জুলুমি এত গরিব মানুষ, এতই খাটো, এতই কালো, বসন্তের দাগের কারণে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। সবাই তো চায় তার জামাতাটা একটু হ্যান্ডসাম হোক, একটু স্মার্ট হোক, একটু উচ্চলম্বা হোক, ঠিক কিনা? সব শ্বশুর যার ঘরে বিয়ে আছে, মেয়েটারে বিয়ে দেওয়ার জন্য একটু বলেন তো স্মার্ট ছেলে খোঁজে কি খোঁজে না? একটু উৎসাহ হোক, একটু দর্শনদারি হোক, জামাইটা আসলে যেন বলে অবাকের জামাই, বলে কি বলে না? রব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর ভিতরে বসে আছেন। এই সাহাবীটা, খাটু সাহাবীটা যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিয়ামতের দিন আল্লাহর কাছে বড় শর্মিন্দা হয়ে যাব। আপনার সব সুন্নতগুলো পালন করেছি, শুধুমাত্র বিয়ে নামক সুন্নতটাই পালন করতে পারি নাই। নবী গো, এই বিয়ে নামক সুন্নতটা আদায় হয় না তো? নবীজি বললেন, ও সাদাল আসআদাল জুলুমি, কেন তোমার এই সুন্নত আদায় হয় না? সাহাবীটা আফসোস করে বলতেছেন, নবীজি আবার চেহারার দিকে কেউ একবার তাকালে দ্বিতীয়বার তাকাইতে চায় না। আমার মতো খাটো মানুষ আপনার সাহাবীদের ভিতরে একটাও নাই। শুধু তাই নয়, আমার মতো গরিব মানুষ আপনি একটাও খুঁজে পাবেন না। কে আছে এমন গরিব, এমন খাটো, এমন কুৎসিত, চেহারার কোনো ডিল ডাউল নাই, এইরকম মানুষের সাথে কে বিয়ে দিবে? ওগো নবীজি, এই জন্য বিয়ে করার সাহসটা আপনারই শুধু বললাম, আর কাউরে লজ্জাই বলি না। সম্মানিত ভাইয়েরা, বলতেছিলাম সাদাল আসাদাল জুলুমি ডাকতে বলছেন, ওগো নবীজি আপনার সেই সুন্নত আদায় করব কেমন করে যে একবার তাকায়, জীবনেও তাকায় না। মেয়ে দূরের কথা, মেয়ের বাপই তো তাকায় না। আল্লাহর নবী বললেন, আমার সাহাবী তুমি শোনো, তোমার সম্পদ নাই, চেহারা নাই, তবে ঈমান নামক একটা দৌলত আছে রে আমার সাহাবী শোনো। তুমি ঈমানের কারণে মালিকের কাছে এতই গ্রহণীয় হয়ে গেছো, তুমি হলো আসহাবুল ইয়ামিন। তোমার জীবনে কোনো গুনাহ নাই, গুনার কাজ তুমি করো না, আমি নবী জানাতে আমার সাহাবী বিয়ে যেহেতু করবা, তোমার বিয়ের গটকালি কেউ করবে না, আমি রাহমাতুল লিল আলামিন নিজেই তোমার বিয়ের গটকালি করব। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ? নবীজি ডাক দিয়ে বললেন, আমার সাহাবী শোনো, মদিনার মধ্যে বড় লোক 10 জনের মধ্যে একজন বড় লোক, তার নাম হলো ইবনে ওহাব। নাম কি? ইবনে ওহাব কিছুদিন পূর্বে পরিবার সহ কলেমা পড়ে মুসলমান হয়েছে। ইবনে ওহাব যেমন সম্পদের দিকে বড় লোক, তার ঘরের মধ্যে একটা কন্যা সন্তান আছে, একটাই মেয়ে, কিন্তু ওই মদিনার মধ্যে 10টা মেয়ের একটা মিয়া। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ? 10 জন যদি সিরিয়াল সুন্দরে করা যায়, ইবনে ওহাবের মেয়েটা তার মধ্যে একটা। আরো আসতে ওইগুলো কি আমাদের সকিনা জরিনের মতো, যেগুলো আটা সুন্দরী, এই মতো? নবীর ভাষায় যেই মেয়েটা সুন্দর, ওর চেয়ে সুন্দর আর হতে পারে না, ঠিক কিনা বলুন? নবীজি বলছেন, আমার খাটো সাহাবী তুমি শোনো, ও আমার সাহাবী সাদাল আসাদাল জুলুমি, আমি নবীজি ওই মেয়েটার সঙ্গে তোমার গটকালি করে দিলাম। আমার কথাটা ইবনে ওহাবের বাড়িতে যায় বলবা, আমি নবী তোমার সাথে ওই মেয়ের বিয়ে ঠিক করে দিলাম। ইবনে ওহাবের কথা শুই না খাটো সাহাবী কয়, হুজুর করবেন করবেন, গটকালি ঠিকই ছিল, তাই বলে কি একবারে মস্করার মতোই হয়ে গেল না বিষয়টা? কোথায় আমি আর কোথায় ওহাব জোহরি? না বাবা, ওহাব জোহরি তো নবীজির নানা। ইবনে ওহাব নাম কি? কথাটা আপনারা বোঝেন তো? জিলেবির মতো পেঁচায়া বুঝলে কিন্তু আবার ওয়াজ পেঁচে যাবে। ভালো করে সোজা যায়, আমার কথা বোঝা যায়?
আমার ভাইরা, নবীজি ডাকতে বললেন, আমার সাহাবী তুমি শোনো, তোমার কোনো চিন্তা নাই, আমার কথাটা গিয়ে বলবা আমি নবীজি তোমার সাথে মেয়েটার ঘটকারি করেছি। যাও যাও, নবীর কথা মানার দরকার আছে না নাই? আছে না নাই? সাদ আল জুলুমি আর দেরি করলেন না, রাস্তা দিয়ে যায়, ইবনে ওহাবের বাড়িতে যাবে, কিন্তু দুই কদম ফেলে এক কদম বেটায়। চিন্তা হইল যায় কম মারি কি দেয় না, কি বলবে আল্লাহই জানে। কারণ সব জিনিসের তো একটা মেলা লাগবে। ওর কথা আমার সাহাবীর কথা যেমন তেমন একটা মেয়ে হইলেই হয়, বিয়ে করব আপনার সুন্নাত আদায় হবে, সুবহানাল্লাহ। কারণ আমার যে কি ডিল আমি তো জানি। আর আপনি এমন একটা বাড়িতে পাঠাইতেছেন, বাবা সবচেয়ে বড় লোকের 10 জনের একজন, মেয়েটাও 10 জনের একজন, সুবহানাল্লাহ। কেমনে যাই? নবী বলছে না, আমি বলছি যাও, তোমার বিয়ের শখ, আমি সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী মেয়ের সাথে তোমার বিয়ে দিব। নবীজির কথা মানে সাহাবীটা আর দেরি করলেন না, উনি চলে গেলেন। কিন্তু পথ অতিক্রম করতেছেন খুব ধীরভাবে, যাব কি যাব না, কি বলবো কিভাবে বলবো, নানাবিধ টেনশন তার মাথার মধ্যে ঘোরপাক খাচ্ছে। উনি চিন্তায় বিভোর হয়ে রাস্তা হাঁটেন। দীর্ঘ সময় পরে যখন বাড়ির গেটে চলে গেছেন, নক করেছেন, সালাম দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। বাড়িওয়ালার উপর আল্লাহর শান্তি বর্ষিত হয়ে যায়। মুসলমান দাবি করি কিন্তু সালাম নাই, এমন মানুষ আছে না নাই? মুসলমান দাবি করি খাওয়ার পূর্বে বিসমিল্লাহ নাই, এমন মুসলমান আছে না নাই? কিছু রাস্তা দেওয়া হলো, সুন্নাত আদায় করা হলো। ওনার সাধ্য অনুযায়ী নাস্তা দেওয়ার পরে ইবনে ওহাব বড় সুন্দর করে কাছে বসে ডাক দিলেন, তুমি কেন এসেছো, কি যেন বলবে বলো। আর বলে না। কি বলবা বলো? আপনি যদি অভয় দেন বলবো অভয় দিলাম, তাও বলে না, কেমন যেন শুধু মুসরা মুসরি করে। সাহাবী ডাকতে বললেন, ইবনে ওহাব বলেন তুমি বলো। সাদ আল জুলুমি ডাকতে বলছেন, ও ইবনে ওহাব, আমি যেটা বলবো আগেই বলতেছি, এটা আমার মুখের কথা নয়, নবীর কথা। কার কথা? যেই বলছে নবীর কথা, ইবনে ওহাব ডাকতে বলে, আর দেরি করবা না, তাড়াতাড়ি শোনাও না, আমার নবী আমার জন্য কি কথা বলে পাঠিয়েছেন। এবার একটু অভয় পায়া সাদ আল জুলুমি ডাকতে বলছেন, ভাইরে আমার দিনী ভাই, আপনি শোনেন, আমি খাটো মানুষ, আমি কুৎসিত মানুষ, আমি গরিব মানুষ, আমি বিয়ে করতে চেয়েছি, নবীর সুন্নাহ আদায় করব। নবীর কাছে এই প্রস্তাব পেশ করার পরে আমার নবী আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। নবীর ইচ্ছা হলো আপনার মেয়েটাকে যেন আমার সঙ্গে বিয়ে দিয়ে দেন। এটা আমার কথা নয়, কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইবনে ওহাব সবেমাত্র কিছুদিন পূর্বে কলেমা পড়ে মুসলমান হয়েছেন, এখনো ইমানে অত সার হয় নাই। কি হয় নাই? সার হওয়া ইমানদার আছে না নাই? আর যেগুলো সার হয় না, ওগুলোর কাছে ব্যবসার টাকা সুদের টাকা একই লাগে। সার হয় নাই, ডাকতে বলছে, সাদ আল জুলুমি, আমি অভয় দিয়েছি জন্যই এমন কথা বলা যাবে। দেখো তো তোমার বিবেকে এই কথাটা টেকে কিনা, কোথায় তুমি আর কোথায় আমি। সাদ আল জুলুমি বলছেন, আপনার কথা আমার কথাই একই কথা, কিন্তু নবী বলে পাঠিয়েছেন, এই কথা বলছেন। এবার ইবনে ওহাব একটু রাগান্বিত হলেন, বিরক্ত হলেন। এবার নবীর খাটো সাহাবী যখন উঠে চলে যাচ্ছেন, ভিতর দিক থেকে একটা মেয়ে কণ্ঠে ডাক দিয়েছেন, ওগো মেহমান, আপনি আমার বাবার বাড়ি থেকে বাহির হবেন না, একটু বসেন, আমি আমার বাবার সাথে 2 মিনিট কথা বলতে চাই। খাটো সাহাবীটা বসে গেলেন। ইবনে ওহাব ঘরের ভিতরে চলে গেলেন। সুন্দরী সুরুষি ডাগর চোখা নয়নবীরা মদিনার 10 জন সুন্দরীর একজন মেয়েটা ডাক দিয়ে বলছেন তার বাবাকে, বাবা আপনি কারে ফেরত দেন, আপনি কি জানেন
উনি নিজের ইচ্ছায় আসেন নাই, ওনাকে যিনি পাঠিয়েছেন উনি হলো দোজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েটা ডাকতে বলছেন, বাবা গো, এমন একটা মানুষের দরবার থেকে বিয়ের প্রস্তাব এসেছে, ওগো বাবা, আবার থেকে কেন অনুমতি নিলেন না? আমার এবার ইবনে ওহাব ডাকতে বললেন, মা রে, আমার কাছেই তো পছন্দ হয় না। মেয়েটা ডাকতে বলে, বাবা গো, আপনি শুধু ওই ছেলেটার বাহ্যিক দিকটাই দেখলেন, ভিতরটা দেখলেন না। আমি আপনার কন্যা দেখতে পাই, আল্লাহ তার দুনিয়ায় জান্নাতি খাজানা ঢেলে দিয়েছে। ও বাবা, এই মদিনায় অনেক বড় লোক আছে যারা কলেমা পড়ে নাই, এখনো মুশরিক, কিন্তু এই সাদাল সাদাল জুলুমি নবীজির হাতে কলেমা পড়ে মুসলমান শুধু হন নাই, কলেমা পড়ার পরে একটা গুনার কাজ উনি করেন নাই। নবীজি যাকে আসহাবুল ইয়ামিন বলেন, যাকে ডানপন্থী বলেন, আল্লাহর ভাষায় যারা ডানপন্থী, সেই গুনাহগুলো তার ভিতরে আছে। বাবা, আমি দুনিয়ার বড় লোক স্বামী চাই না, আমি আপনার মেয়ে আখিরাতের বড় লোক স্বামী চাই। যারা বলেন নাই পকেট থেকে বাই করে জোরে কোন সুবহানাল্লাহ।